উঠেছি, আর ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা সেরে নিয়েছি। তো এই যে দেখো, এদিকে ভাত হয়ে গেছে, সাথে এখানে করেছি হচ্ছে আলু আর পনির দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি, সাথে করেছি ভেন্ডি আলু ভাজা আর লাউ দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল। তো শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা তো জানোই শনিবার দিন কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করি। ওইদিকে মামামকে স্কুলে দিয়ে দিয়েছি, আর আমি এখানে চলে এসেছি পেয়ারা মাখা খেতে। এই গরমকালে কিন্তু আমার এরকম পেয়ারা মাখা খেতে দারুণ লাগে, আর সাথে দেখো কুলও রয়েছে আর এখানে জামরুলও রয়েছে। তো আমি শুধু পেয়ারাটাই মাখতে বলেছি, পেয়ারাটা এখন খাবো, তারপরে মামামের ছুটির অপেক্ষা করব। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সকালবেলা মামামের বাবা কয়েকটা ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিল, ওগুলোকে ফিশ ফ্রাই বানানোর জন্য। তো মাছটাকে ম্যারিনেট করে রাখবো, তার জন্য দেখো এখানে সবকিছু জোগাড়ও আমি করে নিয়েছি, যা যা লাগবে আর কি। তো এটা বানাতে সেরকম খুব একটা বেশি কিছু লাগে না, তো ম্যারিনেশনটাই হচ্ছে আসল। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো ততক্ষণ কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। পেস্টটা এখানে রেডি হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলোর উপরে পেস্টগুলো দিয়ে মোটামুটি প্রায় 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো হচ্ছে ফ্রিজের মধ্যে। তো এটা এবার ম্যারিনেট করে কিন্তু ফ্রিজে রেখেও দেওয়া যায়, যখন ইচ্ছা একটা একটা করে তৈরি করে ভেজে নিলেও কিন্তু হয়ে যায়। তারপরে আর কি এটা করে চলে গেছি মামামকে লাঞ্চটা করিয়ে দেবো। তো দেখো এখানে দুজনের ভাত একসাথেই বেড়ে নিয়েছি, আজকে মামামকে আমার সাথে আর কি খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেব, তারপরে বিকেলে হচ্ছে রান্না টান্না করবো। তো দেখো ফিশ ফ্রাইগুলো আমার এখানে মোটামুটি বানানো হয়ে গেছে। তো